আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই জানেন, আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির যে ফলাফল তা কিন্তু প্রকাশ হয়েছে এবং জুলাইয়ের 12 এবং 13 তারিখ লিখিত পরীক্ষার দিন কিন্তু নির্ধারণ করা হয়েছে। তো আপনাদের হাতে বেশি সময় নেই। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নের আলোকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো দেখুন, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যদি আপনার অ্যাডমিট কার্ডের মেসেজ বা বার্তা না পেয়ে থাকেন তাহলে কি করবেন? তো এই বিষয়টির আলোকে আমি কিছু এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই ভিডিওটি না কেটে বা না ডাউনলোড করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো 1 নম্বর যে প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে তা হচ্ছে, মানে পরীক্ষার কতদিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যায়? দেখুন, স্বাভাবিকভাবে অথবা সাধারণত পরীক্ষার 10 থেকে 15 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় বা অ্যাডমিট কার্ডের ডাউনলোড অপশন এনটিআরসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা কোনো টেনশন করবেন না। যাদের আপনাদের মোবাইলে মেসেজ বা বার্তা পাননি তারা কিন্তু আপনাদের এনটিআরসির ওয়েবসাইটে ডাউনলোড অপশন পেয়ে যাবেন অ্যাডমিট কার্ডের, সেখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। 2 নম্বর যে প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে তা হচ্ছে, আচ্ছা, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড কি আগের বা পূর্বেটি থাকবে, না রিটেনের জন্য আলাদা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে? দেখুন, এই প্রশ্নটির উত্তর খুবই সহজ, আপনারা অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এই উত্তরটি। লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড নতুনভাবে প্রদান করা হবে। এক কথায় প্রিলি ও লিখিত পরীক্ষার অ্যাডমিট আলাদা হবে। তো আপনারা জানেন, আমরা প্রিলি পরীক্ষা দিয়েছি, তার জন্য আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কিন্তু পরীক্ষাটা দিয়েছি। আবার এই লিখিত পরীক্ষার আগে কিন্তু আমাদের নতুনভাবে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তারপরে বন্ধুরা, 3 নম্বর যে প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে তা হচ্ছে, যদি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের মেসেজ না আসে তখন কি করণীয়? অথবা মনে করুন আপনার মোবাইল ফোনের সিমটি হারিয়েছে, তখন আপনি কি করবেন? দেখুন, এই প্রশ্নটির উত্তর আপনারা সবাই জানেন। তো এই উত্তরটি আপনারা দেখে নিন। যদি অ্যাডমিট কার্ডের মেসেজ না আসে বা আপনার সিম কার্ড যদি হারিয়ে যায় বা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে আপনার অ্যাপ্লিক্যান্ট কপি, এখানে অ্যাপ্লিক্যান্ট কপি বলতে বোঝাচ্ছে আপনারা অ্যাপ্লিক্যান্ট ফর্ম পূরণ করার সময়ে এই অ্যাপ্লিক্যান্ট কপিটি কিন্তু সংরক্ষণ করে রেখেছেন বা ডাউনলোড করে রেখেছেন। কিন্তু বা টেনশন করার দরকার নেই, যারা আপনারা ডাউনলোড করে রাখেন বা সংরক্ষণ করে রাখেন তারা এনটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি এবং আপনার পিন নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড করতে পারবেন। এবং ওই অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনার যে বিদ্যমান তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর আলোকে বা সেই তথ্যগুলো দ্বারা লিখিত পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।